তো দেখতেই পাচ্ছেন আমরা এই পিছনে পড়ে গেছিলাম। না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাই ওটা তো মানে যেটাকে বলে আর কি যে ওই যে টান যেটাকে বলে না যে থ্রটল স্পিড, এটা তো যথেষ্ট। আপনি যখন প্রথমে টান দিলেন আমি মানে পড়ে গেছিলাম আরেকটুর জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকের ভিডিওটাতে আমি বাংলাদেশের নতুন লঞ্চকৃত একটা বাইক কোম্পানি, ইলেকট্রিক বাইক সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর জন্য আসছি। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াই হাই ব্র্যান্ডের নতুন একটা ব্র্যান্ড। এবং এই যে বাইকটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বাইক, এটার মডেলটা হচ্ছে স্পার্কি। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই বাইকটা আসলে চালানোর একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আলোচনা করব। সো ভাইয়া আছেন, এটার যে ওভারঅল লুকটা বসলে কীরকম হবে, পাশাপাশি ওভারঅল লুকটা দেখতেই পাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে হুয়াই হাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমের সামনে আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াই হাইয়ের ফ্ল্যাগশিপ শোরুম। আর সাথে ভাইয়া আছেন, ভাইয়ার সাথে এখন এটাকে একটু চালাবো, প্লাস আমি বসছি একটু দেখি আসলে এটার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে কতটুকু দিতে পারি। সো ভাইয়া এটার আসলে এই মুহূর্তে এটার প্রাইস কত আছে? এই মুহূর্তে এটার প্রাইস আছে 1,42,900। 1,42,900, জি। এবং কি এটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে রিভার্স গিয়ার। ও আচ্ছা, রিভার্স গিয়ার আছে। এই যে রিভার্স গিয়ার, হ্যাঁ, আমার এই যে পায়ের যে শক্তিটা এটা প্রয়োজন হয় না, আর লাগবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা টান দিই। হ্যাঁ হ্যাঁ সামনে যান। সো যারা ভিউয়ার্স আছেন, তো দেখতেই পাচ্ছেন আমরা এই পিছনে পড়ে গেছিলাম। না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাই ওটা তো মানে যেটাকে বলে আর কি যে ওই যে টান যেটাকে বলে না যে থ্রটল স্পিড, এটা তো যথেষ্ট। আপনি যখন প্রথমে টান দিলেন আমি মানে পড়ে গেছিলাম আরেকটুর জন্য। না ওইটা আসলে ওইটা একটু অনেকে এটা ভালো টান আছে, হ্যাঁ খুব ভালো টান আছে, এবং কি ধরার সাথে সাথে স্পিড ফাইন ভাবে উঠে যায়। আমার এই যে ফার্স্ট গিয়ারে আছে এখন এই মুহূর্তে গাড়িটা, আর ফার্স্ট গিয়ারে গাড়ির টান উঠে 35। বাহ, হ্যাঁ তারপরে উঠে যায়। হ্যাঁ 35-এ উঠে। এবং কি সেকেন্ড গিয়ার দিলে যে আমি এখন সেকেন্ড গিয়ার দিছি সেটাতে অলরেডি আমার টান 45। আমার এই ঢাকা শহরে তো আমার এর বেশি টানের প্রয়োজন নেই, তারপরও এখানে আমার থার্ড গিয়ারে, হ্যাঁ এই যে থার্ড গিয়ার দিলাম, থার্ড গিয়ারে টান উঠে 70 প্লাস। হ্যাঁ 70 প্লাস। সামনে আমরা ইউটার্ন নিব। হ্যাঁ সামনে একটা ইউটার্ন নিব। আমরা সামনে ইউটার্ন নিব, ইন্ডিকেটর দিয়ে দেন। হ্যাঁ ইন্ডিকেটর দিয়ে দিছি। আচ্ছা, ব্রেকটা সামনে, এটার সামনে তো হাইড্রোলিক ব্রেক না? হ্যাঁ হাইড্রোলিক ব্রেক। আবার পিছনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে। এটা দুইটাই হাইড্রোলিক ব্রেক? দুইটাই হাইড্রোলিক ব্রেক। এবং কি ই ব্রেক মানে যখন নাকি আমি ব্রেকটা চাপ দিই তখন আমার মোটর অফ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তখন মানে আমার ব্রেক তখন মোটর আর কাজ করবে না? না মোটর আর কাজ করবে না, গাড়ি মানে ব্রেক এই গাড়ির যেমন স্পিড দিছে তেমন ব্রেকের দিক দিয়ে সেফটি সিস্টেম দিছে। হ্যাঁ সেফটি সিস্টেমটা খুব দ্রুত আমি বলবো যে ভাই এটা নিয়ে যদি গাড়ি চালান, পিছনে যদি কাউকে বসান তারে বলবেন যে ধরে রাখার জন্য, নাহলে পট করে পড়ে যাবে। মানে এটার যে ইনস্ট্যান্ট থ্রটল রেসপন্স সেটা মারাত্মক লেভেলের। আরেকটা বিষয় হচ্ছে এটা চার্জ করতে আসলে কতক্ষণ সময় লাগে? এটা চার্জ করতে সময় লাগে আপনি 6 থেকে 7 ঘন্টা। ইন্ডিকেটরটা আচ্ছা থাকুক, আমরা তো সামনে করব, আবার ইউটার্ন নিব, আরেকটা নিব। হ্যাঁ আচ্ছা, কতক্ষণ সময় লাগে বললেন? আচ্ছা এটার চার্জ হতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। প্রথমবার চার্জ হতে, প্রথম 3 বার চার্জ হতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম 3 বার। তারপরের থেকে এটা 5 থেকে 6 ঘন্টার মধ্যে ইজিলি চার্জ হয়ে যাবে। এবং কি এক চার্জে এটা যাবে হচ্ছে 105 থেকে 10 কিলোমিটার। 105 থেকে 10 কিলোমিটার কি আপনারা চালায়া দেখছেন? হ্যাঁ আমি নিজে চালাই গাড়িটা, বিশেষ করে এই গাড়িটা আমি নিজে চালাই, সবসময় চালাই। আমার এই গাড়িটা দিয়ে ট্রায়ালিং চলে আর কি। আচ্ছা আচ্ছা, সো আমরা কিন্তু এমন না যে আপনারে একটু আধটু মানে দেখাইতেছি, যথেষ্ট পরিমাণ। এই যে দেখেন স্পিড, আমার ক্যাব উড়ে যাবে। না এটা আসলে একটা ভালো ব্রেকিং কন্ট্রোলটাও আমার কাছে অসাধারণ লাগতেছে। এই স্পিড ব্রেকের উপর দিয়ে গেছি, গাড়ি কোথাও বাজাবাজি বা এই টাইপের কোনো কিছুই নেই। না মানে মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মোটামুটি ভালোই লক্ষ্য করা গেছে। না আশা করছি যে বর্তমানে যেহেতু আপনাদের এইখানে আছে কি জানি বলে, এখন তো ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আছে, যে আমাদের দুইটা মডেল, দুটোটা মডেলে ট্রায়ালের একটা ব্যবস্থা রাখছি আমরা।
চাইলে যে কেউ ট্রায়াল দিতে পারবে। যে কেউ এসে ট্রায়ালটা আগে দেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা। তাহলে আসলে আমরা বলতে পারি যে মানে 120 কিলো যে চালাবে, মানে কত টাকা খরচ হবে এটা ফুল চার্জে? এক চার্জে টাকা খরচ হবে 15 থেকে 20 টাকা। 15 থেকে 20? 15 থেকে 20 টাকায় 110 কিলো। 110 কিলো, মানে এটা তো আপনার একটা ভালো একটা, আমাদের যে দেশে যেহেতু তেলের প্রবলেম চলে, কিন্তু বিদ্যুৎ আমাদের উৎপাদিত সে সম্পদ, এই যার কারণে আমাদের দেশে এখন ইলেকট্রিক নিয়ে সমস্ত কোম্পানিগুলো গবেষণা করতেছে। আমাদের কোম্পানিও ইলেকট্রিক নিয়ে গবেষণা করছে। অন্যান্য বাইক তো দেখলাম যে, আচ্ছা এখন একটু এটার দামটা আরেকবার জানেন, এটার দামটা এখন কত আছে? এটার দামটা আছে 1,42,900। 1,42,900। জি। আচ্ছা, আর এই মুহূর্তে আমরা প্রায় কতক্ষণ চালাইলাম দেখেন, 5 মিনিট 32 সেকেন্ড চালাইলাম, আরও কিছুক্ষণ চালাবো, তারপর বন্ধ করে আমরা আবার শোরুমের দিকে চলে যাব। তাহলে আমরা 15 থেকে 20 টাকা খরচ করে, তাহলে আমাদের মেনটেনেন্স খরচটা নাই বললেই চলে। যেমন আমি ইয়ামাহার গাড়ি চালাই, আমার সর্বনিম্ন 2 মাস পরে কিন্তু লাগে ওই 900 কত 600 আর 300, 900 950 টাকার আপনার অয়েল এবং অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। সো আরও তো আছেই, মানে এইটা সেইটা চেইন লুপ, মানে মেনটেনেন্স খরচ এটা তো নাই বললেই চলে। আর একটা বিষয় হচ্ছে এটার যে স্পেয়ার পার্টস, মনে করেন হুট করে ঢাকা শহরে তো টেসলা কোম্পানি, টেসলায় ভরা। টেসলা বলতে ওই যে রিক্সা আর কি। হ্যাঁ, রিক্সা। মানে যদি ছোটোখাটো কোনো কিছু যদি মানে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে স্পেয়ার পার্টস কি অ্যাভেলেবেল আছে? আমাদের কাছে সম্পূর্ণ স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা। এবং কি কিছু জিনিস আছে যেগুলো অন্য বাইকের সাথে খুব ইজিলি হয়, যার কারণে স্পেয়ার পার্টস নিয়ে কারো কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি কি একটু বলতে পারবেন যে আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আসলে এটার যে ব্যাটারি 2 বছরের তো গ্যারান্টি আছে? 2 বছরের গ্যারান্টি আছে, এবং কি গ্রাফাইন ব্যাটারিটা এটা হচ্ছে কার্বন অক্সাইড ব্যাটারি, এবং কি এই ব্যাটারিটা সর্বনিম্ন 4 থেকে 5 বছর ইজিলি যাবে। মনে করেন 4 বছর পরে যদি আমি ব্যাটারি চেঞ্জ করতে যাই, তাহলে কিরকম টাকা খরচ হতে পারে? আচ্ছা, যদি এখানে 6টা ব্যাটারি আছে, 6টা ব্যাটারি থেকে যদি চান একটা সেলফ যদি চলে যায়, তাহলে আপনি একটাও পাল্টাতে পারবেন। আর যদি চান যে সবগুলো পরিবর্তন করবেন, সেক্ষেত্রে 35 থেকে 40,000 টাকার মধ্যে না। ও আচ্ছা, তাহলে যেগুলো আমার নষ্ট হবে, ব্যাটারি লাইফ মানে কমবে, সেগুলো আমি বিক্রি করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি সেটা রিপ্লেসমেন্টও পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে 6টা ব্যাটারি আছে। 6টা ব্যাটারি থেকে আপনি যদি চান যে একটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, আপনার 5টা ব্যাটারি দিয়েও গাড়ি চলবে। ও আচ্ছা, 5টা দিয়েও চলবে? হ্যাঁ, 5টা ব্যাটারি দিয়ে একটু মাইলেজটা কমবে? হ্যাঁ, মাইলেজটা একটু কমবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক যারা আছে, অবশ্যই রাস্তায় চললে হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ব্যবহার করতে হবে। আমরা হেলমেট ছাড়াই চলে আসলাম। আমরা একদম মানে শোরুমের সামনে, তো আবার শোরুমের সামনে, এই জন্য তবু আমাদের হেলমেট পরা উচিত ছিল। আমি দর্শকদের বলবো যে আপনারা অবশ্যই 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 হেলমেট ব্যবহার করবেন, কারণ হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নাই। আর এটা তো বিআরটিএর লাইসেন্স রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? জি, আচ্ছা, সম্ভব। এখন যেহেতু আপাতত ইলেকট্রিক বাইক নিয়ে দেশের আইনে এখনো কিছু হয়নি, সেহেতু এখন আপাতত নাম্বারের প্রয়োজন হয় না। তবে আমাদের সম্পূর্ণ শোরুম পেপার কাগজপত্র সব দিয়ে দেওয়া হবে, উনি চাইলে নাম্বার করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শোরুমের কাগজপত্র যেগুলো নাম্বার করতে যেগুলো লাগে সবগুলো পেপারস আমরা দিয়ে দেবো গাড়ির সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে সে নাম্বার করতে পারবে? জি, যেহেতু এখন আইন হয় নাই, সেক্ষেত্রে এখন বাধ্যতামূলক না। রাইট। আচ্ছা, তো দর্শক যারা আছেন ভিডিওটা কষ্ট করে দেখছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু সরাসরি এসে এখানে আপনার একটু এক্সপিরিয়েন্স করতে পারেন। আমরা কিন্তু চলে আসছি। আমার মোটামুটি যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে যে আমার ইয়ামাহার যে প্রথম দিকে মানে প্রথম গিয়ারে যে টান, এর চেয়ে এটা টান বেশি অনেস্টলি। ইয়ামাহা ভার্সন 2 এটা আমার নিজস্ব, এইটার চেয়ে এইটার থ্রটল রেসপন্স প্রথম দিকের যে টান সেটা বেশি, মানে নিঃসন্দেহে আমি তো ছিলাম নিঃসন্দেহে সেটা। আর ইয়ামাহাতে পরে 2-3 গিয়ারে গেলে পরে স্পিড উঠে। আচ্ছা, সো আমরা দাম টাম যা আছে সব কিছু কিন্তু বলে দিয়েছি।
আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই শোরুমটাতে। এই শোরুমটা কিন্তু উত্তরা 15 নম্বর সেক্টর, উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টেশনটা রয়েছে সেই স্টেশনটার একদমই কাছে। এছাড়াও আমি নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনি আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি হেল্প পাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।